নিজের বিয়েতে এভাবে মন খুলে এনজয় সবাই করতে পারে না, কারণ অনেক রিচুয়ালস থাকে, তারপরে অনেক চাপ থাকে। কিন্তু দেখো আমাদের এই ব্রাইড নিজে হাতে সব সামলেও কিন্তু নিজের বিয়েতে প্রচুর এনজয় করেছে, যেটা আমার দেখে এত ভালো লেগেছে। তো সেদিন কাজ ছিল আমাদের, আমার লোকেশন ছিল তাহেরপুর। সকালে বৃদ্ধির লুক জিজ্ঞাসা করিনি দিদি কেমন লুক চাই, বলো কেমন মেকআপ চাই? লাইট হবে। অবশ্যই দিনের বেলা দিদির এখন একটা বৃদ্ধি লুক হবে। তো চলো দেখা যাক কেমন লুক আসে। একদম দিদির কাছে জিজ্ঞাসা করে নিলাম দিদি কেমন লুক চাই। তো তারপরে আমি আমার মেকআপটা কমপ্লিট করছিলাম। তো করতে করতে দিদি আমাকে হাফ মানে হেয়ার হয়নি তাও রিভিউ দিচ্ছে, দেখো আমার খুব পছন্দ হয়েছে। এখনো হেয়ার সেট হয়নি, ফুল পরাবো তাই আমি বলছি দেখাবো, ভাবো তাহলে একবারে দেখিও তাহলে সবাই মানে। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাই। তো ফুল লুক কমপ্লিট হওয়ার পরে দিদি ভীষণ ভালো, মানে খুব মিষ্টি লাগছে, খুব সুন্দর। বাড়ির সবাই খুব ভালো রিভিউ দিয়েছে যে খুব সুন্দর হয়েছে। তো তারপরে সারা দিন দিদি ফটোশ্যুট করেছে, প্রচুর ফটোশ্যুট করেছে। তো আমিও অনেক সুন্দর সুন্দর ক্লিপস নিয়েছি ভিডিওর জন্য। তো দিদির রিভিউ শোনো। বলো দিদি কেমন লাগলো? দারুণ, ভীষণ পছন্দ হয়েছে। ভয় পাচ্ছিলে কেমন লাগবে? খুব সুন্দর লাগছে, সবাই সুন্দর বলছে। থ্যাংক ইউ। যাও ফটো তুলে এসো। দিদি গেছিলো ফটোশ্যুট করতে, আমি একটু ব্রেকফাস্ট করে তো বসেছিলাম। তো টাইমটা দেখলে 3টে। তো বলো তো 3টের সময় কোন বিয়ে বাড়িতে বৃদ্ধি হয়? এই দিদির হয়েছে। আর এই হালদি হয়েছে, তোমরা বিশ্বাস করবে না, 5:30 পর্যন্ত মানে গায়ে হলুদ হয়েছে। বলো হলদি লুক কেমন লাগলো? কোনো কথা হবে না, একদম। তোমাকেও খুব সুন্দর লাগছে গো, আর এত সুন্দর স্মাইল। তাড়াতাড়ি হালদি করে আসো নেক্সট লুকের জন্যে। ঠিক আছে, দেখো সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, এখনও গায়ে হলুদ চলছিল। মাঝখানে দিদির হালদির ড্রেস আপ হেয়ার চেঞ্জ হয়েছে, তো সেটা তো দেখালাম রিভিউটাও। তারপরে এই দেখো এসছিল মানে 6টার সময় আসার পরে এই যে আমি আমার কাজ করে দিয়েছি। তো আমাদের দিদিও চলে এসেছে, এসে তারপরে ব্রাইডকে মানে ব্রাইড আমাদের জাস্ট মানে বলছে তোমরা রিল্যাক্সে কাজ করো, কোনো তাড়া নেই। এইভাবে বললে এত খুশি লাগে না, আমাদের কোনো তাড়া দিচ্ছে না, কিছুই দিচ্ছে না, বলছে তোমরা রিল্যাক্সে কাজ করো। তো এখানে দিদি ব্রাইডকে বোঝাচ্ছিল কীভাবে হেয়ার সেট করলে কীরকম হয়। তো তারপরে এদিকে দিদির বোনও সেজেছিল, হেয়ার আর শাড়ি ট্র্যাপিংটা করে আবার করতে করতে দেখো পুরো কমপ্লিট হয়নি, বর চলে এসছে, কিন্তু ব্রাইড এখনও রেডি হয়নি। ও আবার বলছে দাঁড়াও একটু দেখে আসি। আমরাও ওর সাথে সাথে যাচ্ছিলাম দেখতে। দিয়ে এই যে ফাইনাল লুক প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দিদির ফাইনাল লুকটা দেখো, ভীষণ মিষ্টি লাগছে, হাসলে যে এত সুন্দর লাগছে দেখতে। তো তোমরাও জানিও কেমন হয়েছে। আর তারপরে দিদি ওকে বোনকে রেডি করছিল, তারপরে বোনকেও খুব মিষ্টি লাগছিল, মেকআপটা দিদি করেছে, বাকি হেয়ার শাড়িটা আমি করে দিয়েছি। তারপরে আমরা বোধহয় ব্রাইডকে 9:45 মতন ছেড়েছিলাম, তো সেটাই দিদির কাছে আবার মানে বলা বলি করছিলাম। ফাইনালি 10টা